বালুরঘাট পৌরসভার মুকুটে নয়া পালক। এবার ইনকোয়াস বা কেন্দ্রীয় সরকারের পাঠানো পর্যবেক্ষক টিমের পর্যবেক্ষণে পশ্চিমবঙ্গের 12টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে জায়গা করে নিয়েছে বালুরঘাট পৌরসভা পরিচালিত সাহেব কাচারি স্বাস্থ্যকেন্দ্র। 17, 24 ও 25 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত সাহেব কাচারি স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের নজর কেড়েছে তার গুণগত পরিষেবা ও পরিকাঠামোর জন্য। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের বিশেষ পর্যবেক্ষক দল পৌরসভা এলাকাগুলিতে স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিকাঠামো ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেয় এবং তাদের যোগ্যতা মান নির্ধারণ করে। চলতি বছরের মে মাসের 10 এবং 11 তারিখ বালুরঘাটে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আসে এবং তাদের পর্যবেক্ষণের ফলাফল অনুযায়ী পশ্চিমবঙ্গের 12টি সেরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে সাহেব কাচারি স্বাস্থ্যকেন্দ্র স্থান পেয়েছে। শুধু সাহেব কাচারি স্বাস্থ্যকেন্দ্র নয়, বালুরঘাট শহরে আরও 2 স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করে বালুরঘাট পৌরসভা, যেখানে বিনা পয়সায় রোগীদের চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও ডেঙ্গু টেস্ট, এক্স-রে বিনা পয়সায় দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, এমনটাই দাবি করেছেন বিপুল কান্তি ঘোষ। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা হেলথ সেন্টারে তারা পর্যবেক্ষক দল পাঠান এবং সেই মোতাবেক বিগত মে মাসে 10 এবং 11 তারিখে কেন্দ্র সরকারের এনকোয়াস বলে আর কি, ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড যে হেলথ টিম আর কি, পর্যবেক্ষক টিম, তারা আমাদের প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে ভিজিট করতে আসে এবং বিশেষ করে আমাদের সাহেব কাচারি যে স্বাস্থ্যকেন্দ্র আছে 24 নম্বর ওয়ার্ডে, সেই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আসেন এবং দুটো ওয়ার্ডের সংযোগস্থলে, একদিকে 17 নম্বর ওয়ার্ড এর একদিকে পাশে 24 নম্বর ওয়ার্ড এবং পাশে 25 নম্বর ওয়ার্ডও আছে। সেই সংযোগস্থলে সাহেব কাচারি বহুদিনের আমাদের পুরনো স্বাস্থ্যকেন্দ্র এবং সেখানে তারা পর্যবেক্ষণ করতে আসেন, সেই টিম আসেন, ইনকোয়াসের টিম আসেন কেন্দ্র সরকার থেকে। তারা দুদিনব্যাপী তারা বিভিন্ন পর্যবেক্ষণ নিরীক্ষণ করেন। তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া আছে যে ডাক্তারবাবুরা কেমন পরিষেবা দেন, সেখানে কতজন রোগী আসেন, তারা কী কী পরিষেবা পান, কী রকম পরীক্ষা করা হয়, কতটা হাইজিনিক সেন্টারটাকে মেনটেন করা হয়, ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে, তাদের ব্যবহার কীরকম, তাদের পরিকাঠামো কীরকম চলছে, বা আর কী কী নতুন পরিষেবা তারা ইনক্লুডেড করেছে, তো সব কিছু পরীক্ষা নিরীক্ষণ করে ওরা চলে যায়। এবং আমরা গতকাল আমাদের কাছে খবরটা আসে যে আমরা সেই যে পরীক্ষক দল এসেছিলেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এনকোয়াসের তরফ থেকে, ন্যাশনাল হেলথ সিস্টেমের তরফ থেকে, সেখানে আমাদের সাহেব কাচারি যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেটা সেই পশ্চিমবঙ্গের টোটাল 12টা স্বাস্থ্যকেন্দ্র এই কেন্দ্র সরকারের এই এনকোয়াস সিস্টেমে পাস করেছে, কোয়ালিফাইড হয়েছে। তার মধ্যে আমাদের সাহেব কাচারি স্বাস্থ্যকেন্দ্র অন্যতম এবং আমরা আশা করছি আগামী দিনে এই স্বাস্থ্যকেন্দ্র, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ক্যাটেগরি, সেই ক্যাটেগরিতে উত্তীর্ণ হয়েছে, ভালোভাবে উত্তীর্ণ হয়েছে এবং আশা করি আমরা আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নতিকরণ হবে এবং আমরা কেন্দ্র সরকারের সর্বোপরি সহযোগিতা পাবো। সঙ্গে সঙ্গে স্টেট গভর্নমেন্ট আমাদের ভীষণভাবে সাহায্য করছে এবং স্টেট গভর্নমেন্ট সাহায্যে আপনারা জানেন যে আমাদের সাহেব কাচারির সঙ্গে সঙ্গে বালুরঘাট পৌরসভার কুন্ডু কলোনি, 9 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র, এমনকি আমাদের যে পুরনো টেকনোইন্ডিয়া ক্যাম্পাস সেখানেও স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানেও আমরা বিভিন্ন ডাক্তারবাবুরা প্রতি মুহূর্ত আমরা সেই রোগীর পরিষেবা দিচ্ছি। সেখানে বিনামূল্যে ওষুধ থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা। সাহেব কাচারিতে আমরা খুব রিসেন্টলি আমরা উন্নত মানের যে এক্স-রে মেশিন সেটাও প্রতিস্থাপিত হয়েছে, যেটা অত ভালোভাবে উন্নত মেশিন হয়তো আমাদের বালুরঘাট জেলা হাসপাতালেও নেই। সেই এক্স-রে মেশিনও আমরা সেখানে প্রতিস্থাপিত করেছি এবং পাশাপাশি খুব তাড়াতাড়ি বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডের গোকরণ কলোনিতে খুব তাড়াতাড়ি আরেকটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হতে যাচ্ছে এবং চকভিগুতেও খুব তাড়াতাড়ি অতি সত্ত্বর আরেকটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হতে যাচ্ছে এবং এইভাবে আমরা বালুরঘাট পৌরসভার আরও কতগুলো ওয়ার্ডে সেই স্বাস্থ্য পরিষেবা মানুষের জন্য, বালুরঘাট পৌর নাগরিকের জন্য আরও উন্নত মানের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।